Assalamu alaikum everyone. I begin in the name of Allah, the most gracious and the most merciful. This is Muhammad Mobil Hussain, lecturer in economics at Dhaka City College. So each and everybody should have welcome to macroeconomics class. So one of you just talk me whether you can see slides or you can hear sound clearly. Do you hear me? আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? একজন নক দেন, শব্দ শোনা যাচ্ছে কিনা এবং স্লাইড দেখা যাচ্ছে কিনা। কুইক। সুমাইয়া আফরিন, শব্দ শোনা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে? স্লাইড দেখা যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই তো? আচ্ছা ওকে। আচ্ছা যাই হোক, সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কোভিড প্যান্ডেমিকের থার্ড ওয়েভ চলছে, সো আমরা সবাই কেয়ারফুল থাকবো। আর অবশ্যই এর মধ্যে রেজিস্ট্রেশন করে টিকাটা নিয়ে ফেলবো। আর বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করব এবং বাইরে এবং স্যানিটাইজার দিয়ে হাত স্যানিটাইজ করব। বাইরে থেকে আসলে পারলে হাত মুখ স্যানিটাইজ করে ফেলবো, পারলে শাওয়ার নিয়ে ফেলবো। ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমরা আজকে প্রথম ক্লাস করব, সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর চ্যাপ্টার 1 ওভারভিউ অফ ম্যাক্রো ইকোনমিক্স। তো বুক রেফারেন্স কোন বইগুলো আমরা কি করব, কোন বইগুলো আমরা আমাদের রেফারেন্স বুক হিসেবে কাজ করব খেয়াল করি। নাম্বার 1 ম্যাক্রো ইকোনমিক্স, আউজার বই, S. Chan publication. You would like to see the cover page of that book. Macroeconomics Theory and Policy, S. Chan, H.L. Ahuja. এটা 16 এডিশন হলেই হবে, সমস্যা নাই। Then Modern Economic Theory, Theory and Policy, K.K. Duet, M.H. Neveller, Shouchan publication, সব Indian printing. ঠিক আছে? So you would like to see the cover page of that book. এই যে cover page একটু ভালোভাবে দেখে নেন। এই দুইটা বই আমরা ইউজ করব আমাদের রেফারেন্স বুক হিসেবে। ঠিক আছে? এখন একটু খেয়াল করি, যেহেতু ফিনান্স ডিপার্টমেন্ট, আমি জানি এটা আপনারা সবাই ফুল ইংলিশে পরীক্ষা দেন, তো আমার লেকচার সবই ইংলিশে হবে। হ্যাঁ, আপনারা পার্ট ওয়ানে তো আপনাদের পরীক্ষা হয় নাই, তাই না? তো পার্ট ওয়ানে, হ্যাঁ বলেন, কে বলতে চাচ্ছেন? স্যার অনেকেই বাংলায় পরীক্ষা দেয়। আচ্ছা, বাংলায় পরীক্ষা দেন। ফিনান্স ডিপার্টমেন্ট তো আমি জানি টোটালি ইংলিশে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই। আপনাদের ভিতরে কেউ কেউ বাংলায় দিবেন, কেউ কেউ ইংলিশে দিবেন, এই তো? আচ্ছা সমস্যা নেই, ওটা নিয়ে প্রবলেম। তবে ইংলিশটা আমি প্রেফার করি বেশি। ঠিক আছে? কারণ এরপরে হচ্ছে জব মার্কেট। Job market, each and everything you should speak right in English, not a single word you try to write or speak in Bengali. ঠিক আছে? So be careful about that. আচ্ছা যাই হোক, আমরা চলে আসি। প্রথমে যেটার কথা হচ্ছে, যেটার কথা আমি একটু বলি, অবজেক্টিভ অফ দিস লেকচার। এই লেকচার শেষে আমরা কি কি জানতে পারবো বা কি কি শিখতে পারবো বা শিক্ষার্থীরা কি কি বিষয় সম্পর্কে ধারণা পাবে। নাম্বার 1, ডেফিনেশন অফ ইকোনমিক্স। চ্যাট বক্সে কেউ নাম রোল এখন দিবেন না।
আপনারা কেউ চ্যাট বক্সে আপনাদের নাম রোল সেকশন এখন দিবেন না, এখন নাম রোল সেকশন দিলে সেটা প্রেজেন্ট হিসেবে কাউন্ট হবে না। এট এ সার্টেন পিরিয়ড অফ টাইমে আমি যখন নাম রোল সেকশন দিতে বলবো তখনই সেকশন দিবেন এবং তখনই কাউন্ট হবে। ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা যাই হোক, আমি আজকের লেকচার শেষে স্টুডেন্টরা জানতে পারবে ডেফিনেশন অফ ইকোনমিক্স, যেটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 2, নাম্বার 2 ডেফিনেশন অফ মাইক্রো এন্ড ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে পার্থক্য সংজ্ঞা জানতে পারবো। ডিফারেন্স বিটুইন মাইক্রো এন্ড ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাক্রো এবং মাইক্রো ইকোনমিক্স এর মধ্যে পার্থক্য সম্পর্কে ধারণা পাবো। স্কোপ অর সাবজেক্ট ম্যাটার অফ ম্যাক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স এর স্কোপ এবং সাবজেক্ট ম্যাটার সম্পর্কে আমি জানতে পারবো। এবং লাস্ট নট দি লিস্ট, আমরা যেটা সম্পর্কে জানতে পারবো সেটা হচ্ছে এইমস, অবজেক্টিভ এন্ড পলিসিস অফ ম্যাক্রো ইকোনমিক্স। আরেকটা কথা, আজকে নোটিশ হয়েছে আপনারা তো পার্ট 2 তে পার্ট 1 এর পরীক্ষা আপনাদের কিন্তু নভেম্বরে, আপনারা জানেন কিনা আমি জানি না। ঠিক আছে, আপনাদের এই পার্ট 1 এর পরীক্ষা নভেম্বর মাসে হবে। তো কেয়ারফুল থেকে পার্ট 1 এর কিন্তু পড়ালেখা করে দেন। ঠিক আছে, আজকে নোটিশ হয়েছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে। জি স্যার। এই চ্যাপ্টারে কি কি আছে একটু খেয়াল করি আমরা। দিয়ে চ্যাপ্টার কভার কি কি আছে, কি কনসেপ্ট অফ ম্যাক্রো ইকোনমিক্স, মানে আমাদের এই চ্যাপ্টারে কি কি পড়তে হবে। ঠিক আছে, ম্যাক্রো ইকোনমিক্স এর যে কনসেপ্ট গুলো আছে সেগুলো সবগুলো আমাকে পড়তে হবে। নাম্বার 2, অ্যাগ্রিগেট ডিমান্ড এন্ড অ্যাগ্রিগেট সাপ্লাই। হোয়াট ইজ অ্যাগ্রিগেট ডিমান্ড, হোয়াট ইজ অ্যাগ্রিগেট সাপ্লাই, সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান কি, এটা সম্পর্কে আমরা বিশাল একটা ধারণা পাবো। অ্যাগ্রিগেট আউটপুট, সামগ্রিক উৎপাদন এবং সামগ্রিক দাম সম্পর্কে ধারণা পাবো। প্রোডাকশন এন্ড ইনকাম, উৎপাদন এবং আয় সম্পর্কে আমি ধারণা পাবো। আনএমপ্লয়মেন্ট রেট, বেকারত্বের হার, বেকারত্বের হার কিভাবে নির্ণয় করা যায় এটা সম্পর্কে আমরা ধারণা পাবো। লাস্ট নট দি লিস্ট, ইনফ্লেশন রেট সম্পর্কে আমরা ধারণা পাবো। এই চ্যাপ্টারে এগুলো আছে, এগুলো সম্পর্কে আমরা বেশ একটা ইলাবোরেটলি কনসেপ্ট পাবো। যার যেখানে সমস্যা হবে সাথে সাথে রেইজ হ্যান্ড করে আমাকে জিজ্ঞেস করে নেবেন, কোনো সমস্যা নাই। ডোন্ট ফিল শাই অর গকি, শাই অর গকি ফিল করার কোনো উপায় নাই। হ্যাঁ, যে স্যার কি মনে করবে বা স্টুডেন্টরা আমার বন্ধু বান্ধবীগুলা কি মনে করবে, এরকম যে যেখানে সমস্যা হবে সাথে সাথে আমাকে রেইজ হ্যান্ড করে নক দিবেন। ঠিক আছে, তাহলে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর পার্ট 1 এ মাইক্রো ইকোনমিক্স কে নিয়েছে আপনাদের? সুমি মিস আর লিমন স্যার। সুমি মিস, লিমন স্যার। আচ্ছা ঠিক আছে, ওনারা কি বাংলায় পড়িয়েছেন না ইংলিশে? ইংলিশে। ইংলিশে পড়িয়েছেন, ঠিক আছে। আসেন এবার আমরা চলে আসি আমাদের আজকের টপিকস, কি কনসেপ্ট অফ ম্যাক্রো ইকোনমিক্স। ম্যাক্রো ইকোনমিক্স এর কিছু কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। চলে যাচ্ছি, হোয়াট ইজ ইকোনমিক্স? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া রিগার্ডিং ইকোনমিক্স? একটু খেয়াল করি। The word economics originated from the Greek word oikonomikos বা oikonomia। ঠিক আছে, তো এই যে oikonomia, this Greek word has two parts. Oikos, oikos, oikos means home or household। কি বলেছি? oikos means home or household, এটাকে বলা হয় হোম অর হাউসহোল্ড। ঠিক আছে, আর নোমোস বা নেমিনো বলা হয় NEMIN, NEMIN, এটা মানে হলো ম্যানেজমেন্ট, এটা মানে হলো ম্যানেজমেন্ট, হাউসহোল্ড ম্যানেজমেন্ট। সো হোয়াট ইজ ইকোনমিক্স একটু খেয়াল করি। দি ওয়ার্ড ইকোনমিক্স কেম ফ্রম আ গ্রিক ওয়ার্ড ওকিওনোমিকস, বা আরেকটা আছে আমি লিখে দিচ্ছি, ও
nomia, N-O-M-I-A, হ্যাঁ। তো ওকিওনোমিয়া, এখন এই যে গ্রিক ওয়ার্ড ওকিওনোমিয়া, এটাকে দুটা ভাগে ভাগ করা যায়। দি গ্রিক ওয়ার্ড has two parts, oikos, O-I-K-O-S. Oikos means home or household, and nomos বা নেমিন means management. Household means in Bengali গৃহস্থালী, management means ব্যবস্থাপনা। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে যে শাস্ত্র পাঠ করলে আমরা গৃহস্থালী ম্যানেজমেন্ট সম্পর্কে ধারণা পাবো তাকে বলা হবে ইকোনমিক্স বা অর্থনীতি। সো হেন্স ইকোনমিক্স মিন্স হোম স্যার ম্যানেজমেন্ট। একটু জোরে কথা বলেন। কেন শোনা যাচ্ছে না? শোনা যাচ্ছে কিন্তু একটু সাউন্ড কম আসতেছে। সাউন্ড কম আসতেছে, আচ্ছা দাম দেখছি আমি। এখন আসেন ডেফিনেশন অফ ইকোনমিক্স। সো দেখেন, ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স। ইকোনমিক্স হলো একটা সামাজিক বিজ্ঞান, কনসার্নড উইথ দি প্রোডাকশন, যা উৎপাদন, ডিস্ট্রিবিউশন বন্টন, কনজাম্পশন অফ গুডস এন্ড সার্ভিস নিয়ে কাজ করে। সো অর্থনীতি হচ্ছে একটা সামাজিক বিজ্ঞান যা উৎপাদন, ভোগ, বন্টন, উৎপাদন, ভোগ, বন্টন, দ্রব্য ও সেবা নিয়ে কাজ করে। ইট স্টাডিজ হাউ ইন্ডিভিজুয়ালস, বিজনেসেস, গভর্নমেন্টস এন্ড নেশন মেক্স চয়েস অ্যাবাউট হাউ টু অ্যালোকেট রিসোর্সেস। পারস্পরিক ইকো সাউন্ড আপনারা করেন না, তাহলে কিছু বোঝা যাবে না। আপনাদের এইগুলো আমি মিউট করে দিচ্ছি, আপনাদের মাইক মিউট করে দিচ্ছি, তাহলে বোঝা যাবে না। আচ্ছা ঠিক আছে, দেখেন একটু খেয়াল করি। সো ডেফিনেশন অফ ইকোনমিক্স, ইকোনমিক্স ইজ এ সোশ্যাল সায়েন্স। ইকোনমিক্স হলো একটা সামাজিক বিজ্ঞান যা কি নিয়ে কাজ করে? যা প্রোডাকশন উৎপাদন, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন বন্টন, কনজাম্পশন অফ গুডস এন্ড সার্ভিসেস দ্রব্য এবং সেবার ভোগ নিয়ে কাজ করে। ইট স্টাডিজ হাউ ইন্ডিভিজুয়াল, it studies how individual, business, governments and nation এটা কি করে, এটা কাজ করে কিভাবে। ইন্ডিভিজুয়াল মানে, ইন্ডিভিজুয়াল বলতে কি বোঝাচ্ছে? এক একজন, ঠিক আছে। বিজনেস কিভাবে এক একটা ফার্ম বা এক একটা ব্যবসা প্রতিষ্ঠান বা একটা গভর্নমেন্ট বা একটা জাতি কিভাবে কিভাবে একটা গভর্নমেন্ট অথবা বিজনেস প্রতিষ্ঠান অথবা একটা জাতি কি করে, হাউ দে মেক চয়েস অ্যাবাউট হাউ টু অ্যালোকেট রিসোর্সেস, কিভাবে তারা তাদের যে রিসোর্স গুলো আছে, সম্পদ গুলো আছে, এই সম্পদ দিয়ে তাদের যে আনলিমিটেড ডিমান্ড আছে, সেই ডিমান্ড কিভাবে যে ফুলফিল করে, সেটাই হচ্ছে ইকোনমিক্স এর মেইন কাজ। আমি আবার বলছি, ইট স্টাডিজ হাউ ইন্ডিভিজুয়ালস, বিজনেস, গভর্নমেন্টস এন্ড নেশন মেক চয়েস, পছন্দ করে, অ্যাবাউট হাউ টু অ্যালোকেট রিসোর্সেস, তাদের যে সীমিত সম্পদ আছে এই সম্পদ দিয়ে তারা যে তাদের আনলিমিটেড চাহিদা আছে, সেই চাহিদার ভিতরে তারা কি করে, কোন সম্পদ কোন দিকে কাজে লাগাবে সেটা নিয়েই কাজ করে, ঠিক আছে। না বুঝলে সাথে সাথে বলবেন, কোনো সমস্যা নেই। তো অ্যাডাম স্মিথ ইজ নোন অ্যাজ এ ফাদার অফ ইকোনমিক্স। ইকোনমিক্স এর জনক বলতে কাকে বোঝাচ্ছে? অ্যাডাম স্মিথ। এছাড়াও মডার্ন ফাদার অফ মডার্ন ইকোনমিক্স রয়েছে, সে হচ্ছে P.S. স্যামুয়েলসন। ওগুলার ভিতরে যাচ্ছি না, আজকে প্রথম ক্লাস, এই জন্য আমরা এইভাবে আগাচ্ছি। সুন্দর একটা ইকোনমিক্স কাকে বলে এটা দেখলাম আমরা, ইকোনমিক্স এর জনককে সেটা আমরা দেখলাম। এখন আমরা যেটা দেখব যে এই যে আমরা ইকোনমিক্স নিয়ে পড়ছি, ইকোনমিক্স এর দুইটা টার্ম রয়েছে। দেয়ার আর টু টার্মস, একটু খেয়াল করি। There are two terms. Number one, scarcity of resources. What does it mean? Your resource is limited. That is concern of scarcity of resources. তার মানে কি? সম্পদের পরিমাণ সীমিত। আমি বাংলা ইংলিশ দুইটাই বলছি। যারা বাংলা দিবেন বাংলা কাজে লাগবে, যারা ইংলিশে দিবেন ইংলিশে কাজে লাগবে। So your resource is scarce মানে কি? আপনার সম্পদটা সীমিত বা সম্পদের স্বল্পতাকে বোঝানো হচ্ছে।
আর ওয়ান্টস আর ইন আনলিমিটেড, মানে আপনার যে অভাব রয়েছে বা আপনার যে ডিমান্ড রয়েছে সেই ডিমান্ডটা হচ্ছে আনলিমিটেড। So economics deals with the allocation of scarce resources among alternative uses to satisfy human wants. So অর্থনীতি কি ডিল করে? অর্থনীতি ডিল করে যেটা, সেটা হচ্ছে আপনার যে আনলিমিটেড রিসোর্স আনলিমিটেড অভাব রয়েছে বা ডিমান্ড রয়েছে, সেই আনলিমিটেড ডিমান্ড গুলো কিভাবে কি করা যায় এই লিমিটেড রিসোর্স দ্বারা পূরণ করা যায়, সেটাই হচ্ছে ইকোনমিক্স এর মেইন কাজ। ব্যাপারটা বোঝা গেছে? বারবার বলছি, আবার বলছি, একটু খেয়াল করেন আপনারা। তো ইকোনমিক্স ডিল উইথ অ্যালোকেশন অফ স্কেয়ার্স রিসোর্সেস। অ্যালোকেশন মানে বন্টন, কিভাবে আপনাদের মানে স্বল্প পরিমাণ সম্পদ আমি বন্টন করব, কার ভিতরে বন্টন করব? অল্টারনেটিভ ইউজেস টু স্যাটিসফাই হিউম্যান ওয়ান্টস। সোজা কথা, আমার যে আনলিমিটেড ওয়ান্টস রয়েছে, আনলিমিটেড অভাব রয়েছে, সেই আনলিমিটেড অভাবটা আমরা কিভাবে আমাদের আমাদের যে লিমিটেড রিসোর্স রয়েছে সেই রিসোর্স দ্বারা পূরণ করব, এবং সেটা পূরণ করতে গেলে আমার অল্টারনেটিভ কিছু ইউজেস চলে আসে অথবা চয়েস চলে আসে। যেমন একটু খেয়াল করি, আপনাদের দুইটা জিনিস মনে রাখতে হবে। নাম্বার 1, your resource is limited. Number 2, your demand is unlimited. এখন ইকোনমিক্স এর মূল কাজ কি? এই যে সীমিত আপনার যে অভাব রয়েছে যেটা আনলিমিটেড, সেই অভাব কিভাবে আপনার সীমিত সম্পদ দ্বারা পূরণ করা যায়, সেটাই হচ্ছে অর্থনীতির মূল লক্ষ্য। ঠিক আছে, এখন কথা হচ্ছে, একটু খেয়াল করি, এই কথাটা বলে নেওয়া ভালো, যে ধরেন এক্সাম্পল, ধরেন আপনার আব্বার বা আমার আব্বার মাসিক ইনকাম হলো 50,000 টাকা সাপোজ। তাহলে এই 50,000 টাকা দিয়ে সে কি করবে? তার প্রাইমারি কাজ কি, ফান্ডামেন্টাল কাজ কি? তার আমাদের যে মৌলিক চাহিদা রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস গুলো রয়েছে, সেটা আগে পূরণ করবে। ধরেন আপনার বা আমার বাসার মেম্বার হচ্ছে 4 জন, আপনার আব্বা, আপনার আম্মা, আপনার এক ভাই, আপনার এক বোন থাকতে পারে ফর সেম। সো আপনার আব্বার ইনকাম হচ্ছে 50,000 টাকা। সো সেই টাকা দিয়ে সে কি করবে? প্রথমত তার ফান্ডামেন্টাল যে রাইটস রয়েছে, মৌলিক চাহিদা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। সো তার 50,000 টাকা দিয়ে আপনাদের 4 জনের প্রথমে খাদ্য, তারপরে বস্ত্র, তারপরে বাসস্থান, তারপরে শিক্ষা, তারপরে চিকিৎসা। এখন এগুলো হলো ফান্ডামেন্টাল রাইটস। সো তার এই 50,000 টাকা দিয়ে প্রথমে খাদ্যের ব্যবস্থা করবে। উইদাউট ফুড আ ম্যান wouldn't like to live, মানে খাদ্য ছাড়া সর্বোচ্চ 3, 4, 5, 6 দিন বাঁচতে পারে, এরপর আর বাঁচতে পারে না। সো খাদ্য লাগবে, বস্ত্র লাগবে, যেহেতু আমরা সভ্য সমাজে বাস করে অবশ্যই আমাদের বস্ত্র লাগবে। তারপরে 50,000 টাকা দিয়ে খাদ্য, সে সংসারের জন্য খাদ্যটা ব্যবস্থা করলো, এরপরে বস্ত্রের ব্যবস্থা করলো, এরপরে টাকা থাকলে সে কিসের ব্যবস্থা করবে? বাসস্থান। এরপর টাকা থাকলে সে কিসের ব্যবস্থা করবে? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষার ব্যবস্থা করবে। এরপরে সে কিসের ব্যবস্থা করবে? চিকিৎসা। সো এই যে 50,000 মিনস হোয়াট? এটা হলো রিসোর্সেস। কি রিসোর্সেস বলছি? আপনার বাবার ইনকাম, যেটা হচ্ছে স্কেয়ারসি রিসোর্সেস, মানে সম্পদের স্বল্পতা, মানে ইনকাম ইজ লিমিটেড বাট আপনার চাহিদা অনেক বেশি। সো প্রথমত আমার যে ওয়ান্টস রয়েছে বা ডিমান্ডস রয়েছে, সেই ডিমান্ডসকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক চাহিদা, আমি তো বললাম। এরপরে হচ্ছে আপনার আসবে হচ্ছে আরামপ্রদ অভাব, কমফোর্টেবল ওয়ান্টস। এরপর হচ্ছে বিলাসবহুল অভাব, লাক্সারিয়াস ওয়ান্টস। আফটার ফুলফিলিং দি ফান্ডামেন্টাল রাইটস, 50,000 টাকা দিয়ে আপনাদের 5টা ফান্ডামেন্টাল রাইটস আপনার আব্বা বা আমার আব্বা পূরণ করলো। এরপরে চলে যাবে হচ্ছে, এরপরে কমফোর্টেবল ওয়ান্টস, মানে আরামদায়ক ওয়ান্টস গুলো কি কি রয়েছে? ধরেন আমরা একটা
একটু ভালো মানের খাটে আমরা শুভ, গদি থাকবে, ম্যাট্রিক্স থাকবে। হ্যাঁ, আমার বাসায় আগে ছিল, ওটাকে কি বলা হয়, ফার্নিচারের ভিতরে সোফা সেট ছিল, সেই সোফার ভিতরে ইসে মানে ওটাকে কি বলা হয় ভুলে গেলাম আমি, ওই যে চটের সামথিং, মানে যেটা গদি ছিল না, সেখান থেকে একটু গদি, একটু কমফোর্টেবল জোনে আমি যেতে চাচ্ছি। হ্যাঁ, আমার আগে কোনো গাড়ি ছিল না, আমি এখন টয়োটা করোলা 3 থেকে 4 লাখ বা 5 লাখ টাকাতে একটা গাড়ি নিলাম। এই যে ফ্যাক্টর গুলা, তো প্রথমে আপনার হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস পূরণ করবেন, এরপরে হচ্ছে আপনি কমফোর্টেবল ওয়ান্টস গুলা পূরণ করবেন, যেটা হচ্ছে এরপরে আফটার ফুলফিলিং কমফোর্টেবল ওয়ান্টস ইউ উড লাইক টু গো ফর হোয়াট, গো ফর কিসে যাবেন, বিলাস জাতীয় দ্রব্য, লাক্সারিয়াস ওয়ান। তো ওয়ার্ল্ড ট্যুরে যাওয়ার কথা, ওয়ার্ল্ড ট্যুরে আমি যাব, আমার এগুলো আছে। আমি একটা বাসায় থাকতাম হয়তোবা ইসে গোপীবাগ বা টিকাটুলি বা হাটখোলা, আমি একটু লাক্সারিয়াস বাসা তৈরি করে আমি চলে যাব গুলশানে বা বনানীতে বা উত্তরাতে, হ্যাঁ, বা ধানমন্ডিতে। ঠিক আছে, আমার একটা গাড়ি ছিল 4-5 লাখ টাকা দামে টয়োটা, এখন আমি একটু মাজদাতে চলে যাব বা হোন্ডা সিভিক্সে চলে যাব, হ্যাঁ, বা লিমোজিনে চলে যাব। সেটাই বলছি যে তার মানে আমাদের এই কথাগুলো বলার অর্থটাই হচ্ছে যে আমার ওয়ান্টস আনলিমিটেড, আমার অভাব অসীম, বা সম্পদ সীমিত। এই অসীম অভাব দিয়ে এই সীমিত সম্পদ দিয়ে কিভাবে আমার অসীম অভাব পূরণ করব, সেটাই অর্থনীতির মূল আলোচ্য বিষয়। এতটুকু বোঝা গেছে? একজন একটু রেসপন্স করেন, বোঝা গেছে কিনা, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, যদি বোঝা না স্যার। যায় সাথে সাথে নক দিবেন, কোনো সমস্যা নাই, আমি বকাও দিব না বা বলবো না বারবার কেন মানে আমাকে বোঝাতে হচ্ছে। হ্যাঁ, ইকোনমিক্স খুব সুন্দর এবং মজার জিনিস যদি বুঝতে পারেন। আর ম্যাক্রো ইকোনমিক্স ইজ এ ভাস্ট এরিনা। হ্যাঁ, মাইক্রো মিন্স স্মল, ম্যাক্রো মিন্স হোল, সো লার্জ যেটাকে বলা হয়। ঠিক আছে, সো এখানে যেখানেই না বুঝবেন সাথে সাথে আমাকে নক দিবেন। আচ্ছা, এরপরের স্লাইডে আমরা চলে আসি। ইকোনমিক্স, অর্থনীতিটাকে 2 ভাগে ভাগ করা যায়। নাম্বার 1 মাইক্রো ইকোনমিক্স, নাম্বার 2 ম্যাক্রো ইকোনমিক্স। You would like to talk in your first year microeconomics. Microeconomics means what? A single consumer. Micro means what? Micro means small. যখন কোনো ক্ষুদ্র প্রতিষ্ঠান বা একটা সিঙ্গেল কনজিউমার, হ্যাঁ, সিঙ্গেল কনজিউমার নিয়ে আমরা কাজ করব। সিঙ্গেল কনজিউমার বলতে বোঝাচ্ছে একটা একক ফার্ম, এই ফার্মের উৎপাদন, ভোগ, বিনিয়োগ, বন্টন, আয়, ব্যয়, এগুলি নিয়ে কাজ করব। হ্যাঁ, তখন সেটা হলো মাইক্রো ইকোনমিক্স এর কনসার্ন। আর ম্যাক্রো ইকোনমিক্স বলতে কি বোঝাচ্ছে? ইকোনমি অ্যাজ এ হোল। আপনি কিন্তু খেয়াল করেন, ইকোনমি অ্যাজ এ হোল। সাপোজ আপনার আমার বাবার ইনকাম, সেটা মাইক্রো কনসার্ন না ম্যাক্রো কনসার্ন? অবশ্যই মাইক্রো কনসার্ন, নট ম্যাক্রো কনসার্ন। আমাদের ইকোনমির, হোল ইকোনমির মানে অ্যাগ্রিগেট, হোল ইকোনমি বলতে বোঝাচ্ছি অ্যাগ্রিগেট। এই হোল ইকোনমির আয় কত, ব্যয় কত, ঠিক আছে, অ্যাগ্রিগেট ডিমান্ড কত, অ্যাগ্রিগেট সাপ্লাই কত, এরপর টোটাল উৎপাদনটা কত, টোটাল আয়, ব্যয়, উৎপাদন, ভোগ, বিনিয়োগ, বন্টন, ইন্টারন্যাশনাল ট্রেড, হ্যাঁ, এগুলো যখনই আমি নিয়ে কাজ করব সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স এর কাজ। আর যখন আমি একটা ইন্ডিভিজুয়াল ফার্ম নিব, ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি নিব, ইন্ডিভিজুয়াল সিঙ্গেল কনজিউমার নিব, বা ইন্ডিভিজুয়াল আমার বাবার ইনকাম নিব, ইন্ডিভিজুয়াল, সোজা কথা, মাইক্রো ইকোনমিক্স ডিলস উইথ ইন্ডিভিজুয়াল আর ম্যাক্রো ইকোনমিক্স ডিলস উইথ অ্যাগ্রিগেট। আমি আবার বলছি, মাইক্রো ইকোনমিক্স ডিলস উইথ ইন্ডিভিজুয়াল, একটা সিঙ্গেল কনজিউমার, যেমন আপনার বাবা হতে পারে, আমার বাবা হতে পারে, আমার বাবার আয় কত, ব্যয় কত, ঠিক আছে, উৎপাদন, ভোগ, বিনিয়োগ, বন্টন কত, তখন সেটা মাইক্রো কনসার্ন। আর যখন আমি চিন্তা করি না বাংলাদেশের ইনকাম কত, টোটাল 1 বছরে কত ইনকাম করে, টোটাল ইকোনমি,
ধরেন পোশাক খাতে আমার 1 বছরে ইনকাম কত, 1 বছরে আয় কত, 1 বছরে ব্যয় কত, 1 বছরে উৎপাদন কত, 1 বছরে এক্সপোর্ট কত, 1 বছরে ইম্পোর্ট কত। ঠিক আছে, তখন হলো ম্যাক্রো কনসার্ন। আর্থিক আমি পোশাক শিল্প বলতে বিজিএমএ কে বুঝিয়েছি। আর যখন আমি পোশাক শিল্পের একটা ফার্ম নিই, ধরেন এইচএনএম বা ধরেন টিম সোর্সিং একটা কোম্পানি, হ্যাঁ, এই কোম্পানির উৎপাদন ভোগ বিনিয়োগ তখন হবে মাইক্রো কনসার্ন। ঠিক আছে, আর যখন হোল ইকোনমি নিয়ে আমি কাজ করব, দেন দ্যাট ইজ দি কনসার্ন অফ ম্যাক্রো ইকোনমিক্স। তো ডেফিনেশন অফ মাইক্রো ইকোনমিক্স আমার মনে হয় না এটা আর লাগবে, আমি বুঝিয়ে ফেলেছি, তারপরও একবার দেখাচ্ছি। Microeconomics is a branch of economics that studies the behavior of individual, যা বললাম আমি সোজা কথা, behavior of individual and firms in making decision regarding the allocation of scarce resources and the interaction among these individuals and firms. So microeconomics কি নিয়ে কাজ করে? একটা ইন্ডিভিজুয়াল ফার্ম বা ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানের আয় ব্যয়, উৎপাদন ভোগ বিনিয়োগ বন্টন, কিভাবে তারা তাদের যে সীমিত সম্পদ দিয়ে যে অসীম অভাব পূরণ করবে, সেটাই হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এর কনসার্ন। হ্যাঁ, মাইক্রো ইকোনমিক্স কোথাও হতে এসেছে এটা আমি দেখাবো একটু পরে, আমার স্লাইডে চলে আসবে। দেখেন, ইন্ট্রোডাকশন টু মাইক্রো এন্ড ম্যাক্রো ইকোনমিক্স একটু আমি বলছি। দি হোল ইকোনমিক থিওরি, অ্যালোকেশন অফ স্কার্স রিসোর্সেস মানে কি? অ্যালোকেশন অফ স্কার্স রিসোর্সেস। আচ্ছা, অ্যালোকেশন বলতে বোঝাচ্ছি বন্টন, স্কার্স রিসোর্সেস বলতে সীমিত সম্পদ। আমি আমার যে সীমিত সম্পদ আছে, এটা স্কার্স রিসোর্সেস বলতে সীমিত সম্পদ বোঝাচ্ছে, আর অ্যালোকেশন হচ্ছে বন্টন। আমি আমার এই যে সীমিত সম্পদ কিভাবে আমার যে হ্যাঁ বলেন, এবার বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে এখন? একটু ওয়েট করে দাঁড়ান, দেখছি। স্যার আপনার কথাগুলো না একটু কেটে কেটে আসতেছে, বোঝা যাচ্ছে না। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে স্যার। হ্যাঁ, নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, তারপর আমি আমার হেডফোন নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এবার বোঝা যায়? দেখেন দেখি। জি স্যার, হ্যাঁ, এবার কথা শোনা যাচ্ছে? নেটওয়ার্ক, হ্যাঁ নেটওয়ার্ক একটু সমস্যা করছে, যাই হোক একটু কষ্ট হলো ই করেন। আর আপনাদের ইউটিউব লিংক আমি দিয়ে দিব, ওখান থেকে আরেকবার একটু দেখে নেবেন আপনারা, ঠিক আছে? তো একজন জিজ্ঞেস করছে অ্যালোকেশন অফ স্কার্স রিসোর্সেস বলতে কি বোঝায়? অ্যালোকেশন বলতে বন্টন বোঝাচ্ছে, আর স্কার্স রিসোর্সেস বলতে সীমিত সম্পদ। আমাদের যে আনলিমিটেড ওয়ান্টস আছে, অসীম অভাব আছে, সেই অসীম অভাব কিভাবে সীমিত সম্পদ দ্বারা মিট আপ করে ইন্ডিভিজুয়াল ফার্ম বা ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রি, সেটাই হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এর কনসার্ন। এন্ড দি ইন্টারঅ্যাকশন অ্যামং দিস ইন্ডিভিজুয়াল ফার্মস, যেটার কথা বললাম, সেটাকে বলা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স। যেখানে যা বুঝবেন না, সাথে সাথে আমাকে নক দিবেন। একটু খেয়াল করি, Introduction to Micro and Macroeconomics. The whole economic theory is broadly divided into two parts. দুইটা পার্টে ভাগ করা যায়, microeconomics and macroeconomics. Micro means basic, ক্ষুদ্র ক্ষুদ্র পার্ট নিয়ে আলোচনা করে, আর macroeconomics means the whole economy. এতটুকু মনে রাখবেন, এটা হলো ইন্ডিভিজুয়াল। মাইক্রো মিন্স কি? ইন্ডিভিজুয়াল। আর ম্যাক্রো মিন্স অ্যাগ্রিগেট। অ্যাগ্রিগেট বলতে সামগ্রিক বোঝায়, আর ইন্ডিভিজুয়াল বলতে বোঝায় একজন ব্যক্তি, একটা প্রতিষ্ঠান, একটা ফার্ম, ঠিক আছে? So these two terms were at firstly used by Ragnar Frisch. Ragnar Frisch নামে একজন ইকোনমিস্ট আছে, সে এই দুইটা টার্ম ইউজ করেছে 1933 সালে। But these two words become popular worldwide and most of the economists using nowadays. এই দুইটা ওয়ার্ড
ওয়ার্ল্ড ওয়াইড খুব পপুলারিটি পেয়েছে এবং ইকোনমিক্স এখনকার সময়ে এই দুইটা ওয়ার্ড ইউজ করে। হ্যাঁ, দি টার্ম মাইক্রো অ্যান্ড ম্যাক্রো ওয়ার ডিরাইভড ফ্রম গ্রিক ওয়ার্ডস মাইক্রোস। গ্রিক ওয়ার্ডস মাইক্রোস থেকে মাইক্রো এসেছে আর ম্যাক্রোস থেকে আসছে ম্যাক্রো। আচ্ছা, মাইক্রো মানে কি? মাইক্রো মানে স্মল। স্মল মানে কি? বাংলাতে ক্ষুদ্র বোঝাচ্ছে। আর ম্যাক্রো মানে কি? লার্জ মানে বৃহৎ বোঝাচ্ছে respectively. So microeconomics deals with the analysis of an individual unit. So individual unit বলতে কি বোঝাচ্ছে? একজন ব্যক্তি, একজন প্রতিষ্ঠান, বিনিয়োগ, বন্টন, তার চাহিদা কি, তার যোগানটা কি, হ্যাঁ, তার এক্সপোর্ট কি, তার ইম্পোর্ট কি, তার আয় কি, তার ব্যয় কি, এগুলো নিয়ে কাজ করে। আর ম্যাক্রো ইকোনমিক্স কি নিয়ে ডিল করে? ম্যাক্রো ইকোনমিক্স ডিলস উইথ অ্যান ইকোনমি অ্যাজ এ হোল। একটা ইকোনমি টোটালটা নিয়ে কাজ করে কি? ম্যাক্রো ইকোনমিক্স। ঠিক আছে? আচ্ছা, যাই হোক, আপনারা 52 জন এখনো উপস্থিত আছেন। ঠিক আছে? কটা বাজে? 8:30 বাজে। আপনারা আপনাদের কি দিয়ে ফেলেন? আপনাদের নাম, রোল এবং সেকশনটা দিয়ে ফেলেন। ঠিক আছে? আপনাদের নাম, রোল, সেকশন যারা আগে দিয়েছেন এটা কিন্তু কাউন্ট হবে না, এখন দিবেন 2 মিনিটের ভিতরে। আচ্ছা, ফর অ্যান এক্সাম্পল ইন মাইক্রোইকোনমিক্স উই স্টাডি হাউ প্রাইস অফ স্যার আমাদের সেকশন তো একটাই। সেকশন কি একটাই? আচ্ছা, ঠিক আছে। এ সেকশন? হ্যাঁ স্যার একটাই আচ্ছা সেকশন এ। আচ্ছা, সমস্যা নেই। তাহলে আপনারা এই সেকশন দেওয়ার দরকার নেই। জাস্ট আপনাদের পূর্ণ নাম এবং রোলটা দিয়ে দেন। ঠিক আছে? পূর্ণ নাম এবং রোলটা দিয়ে দেন। ঠিক আছে স্যার। So for example, in microeconomics, we study how price of the goods or factor of production are determined. So in microeconomics, we study how price of the goods or factors of production are determined. কিভাবে একটা দ্রব্যের দাম নির্ধারিত হয় অথবা উৎপাদনের যে ফ্যাক্টর গুলো আছে সেটা ডিটারমাইন্ড হয়। ঠিক আছে? ইন ম্যাক্রো ইকোনমিক্স একটু খেয়াল করি, ম্যাক্রো ইকোনমিক্সে কি হচ্ছে? উই স্টাডি হোয়াট আর দি কজেস অফ হাই অর লো লেভেল অফ এমপ্লয়মেন্ট। ম্যাক্রো ইকোনমিক্সে আমরা কাজ করি, আমরা কি কাজ করি? হোয়াট আর দি কজেস অফ হাই অর লো লেভেল অফ এমপ্লয়মেন্ট। কর্মসংস্থান কেন বেড়ে যাচ্ছে অথবা কেন কর্মসংস্থান কম হচ্ছে, এটা নিয়ে আমরা কাজ করি। ঠিক আছে? তো এখন যেটার কথা হচ্ছে, সোজা জিনিস ম্যাক্রো ইকোনমিক্স যদি বুঝতে পারেন এটার মতো সোজা কোনো কিছু নাই, আর যদি না বুঝেন এর মতো কঠিন কোনো কিছু নাই। সো অ্যাকর্ডিং টু এডওয়ার্ড ম্যানসফিল্ড, মাইক্রোইকোনমিক্স ডিলস উইথ দি ইকোনমিক বিহেভিয়ার অফ ইন্ডিভিজুয়াল ইউনিটস সাচ অ্যাজ কনজিউমার, ও যেটা বললাম, eco consumer, farms, resource owner, while macroeconomics deals with the behavior of economic aggregates. ওই যেটা বললাম, আপনারা সবসময় মনে রাখবেন, microeconomics means individual আর macroeconomics means aggregate, such as gross national product, GNP, the level of employment. এগুলো জাস্ট একটু দেখার মানে জানার জন্য। আর Adam Smith, David Ricardo, T.R. Malthus, J.S. Mills were mainly of the microeconomics nature. Alfred Marshall, A.C. Pigou were of the macroeconomics nature. But macroeconomics was developed and popularized only after 1930. 1930 সালের যে মহামন্দা হয়েছিল, গ্রেট ডিপ্রেশন, তারপরে ম্যাক্রোইকোনমিক্সটা ডেভেলপড হয়েছে এবং পপুলারাইজড হয়েছে কে? জে.এম. কেইন্স। জে.এম. কেইন্স। ঠিক আছে? একটু জানতে হবে, সেই জন্য আমি এই জিনিসগুলা দিলাম আজকে। সো দি টার্ম মাইক্রো ওয়াজ অরিজিনেটেড ফ্রম গ্রিক ওয়ার্ড মাইক্রো, সেটা বলেছি। হ্যান্স মাইক্রোইকোনমিক্স ইজ কনসার্ট অফ স্মল ইকোনমিক ইউনিটস লাইক এট ইন্ডিভিজুয়াল, কনজিউমার, হাউসহোল্ড, ইন্ডাস্ট্রি, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। যাই হোক, এটা আমাদের হয়ে গেছে। এখন আমি আসি পরের স্লাইডে। So the main objectives of microeconomics is to explain the principle, নীতিগুলো নিয়ে, problems and policy related to the optimum allocation of resources, সম্পদের যে কাম্য বন্টন করা যায়
সেভাবে কিভাবে করা যাবে সেটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স এর উদ্দেশ্য। অ্যাকর্ডিং টু কে ই বোল্ডিং, বোল্ডিং কি বলেছে, মাইক্রো ইকোনমিক্স ইজ দি স্টাডি অফ পার্টিকুলার ফার্মস, particular household, individual price, wage, income of the industry and particular commodity. একটা particular দ্রব্য, একটা particular household, একটা particular farm, একটা ইন্ডিভিজুয়ালের দাম, ইন্ডিভিজুয়ালের মজুরি নিয়ে কাজ করে। So according to MC Cornell, in microeconomics we examine the trees, not the forest. মানে microeconomics এ আমি একটা বনের একটা ট্রি নিয়ে কাজ করি, আর macroeconomics means একটা বন নিয়ে কাজ করা। ঠিক আছে, এতটুকু আজকে যদি বোঝেন তাহলে আমার আজকের সার্থক। ঠিক আছে, সো microeconomics consists of looking at the economy through an microscope. So it is the individual tree, not a whole forest. ঠিক আছে, সো এই হচ্ছে microeconomics। আর macroeconomics বলতে কি বোঝাচ্ছে, macroeconomics studies the behavior of not only particular company or industry but of the whole economy. So it includes understanding how unemployment, price level, growth rate affects the economy, wide aspects such as gross national product. For an example, macroeconomics would look at how an increase or decrease in the net export would affect a nation's capital amount. এখন লাস্ট 3 মিনিট আছে, ঠিক আছে, আমি আর আগাবো না। হ্যাঁ, তো আপনাদের এর ভেতরে কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে বলেন যে স্যার এই জায়গায় বুঝুন। স্যার আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ স্যার হ্যাঁ আমরা বলেন। বই কোন রাইটারের কিনবো ম্যাক্রো ইকোনমিক্সটা? মাইক্রোইকোনমিক্স এর যে স্যার কোন বইটা, রাইটারের বই কিনবো? আচ্ছা বই কিনতে যাচ্ছেন, আমি অলরেডি বলে দিয়েছি, এইচএল আহুজা আর কেকে ডুয়েট, যারা ইংলিশে পরীক্ষা দিবে। এইচএল আহুজা স্যার বুঝতে পারিনি, যদি আবার বলতেন। স্যার আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ আসছি দাঁড়ান, এই যে আমি দেখাচ্ছি, এই যে বুক রেফারেন্স, আপনাদের কম্পিউটারের স্ক্রিন বা মোবাইলের দিকে তাকান, এইচএল আহুজা, ঠিক আছে, ম্যাক্রো ইকোনমিক্স, ট্রেড এন্ড পলিসি, দেখা যাচ্ছে স্ক্রিনে, একটু তাকান। যারা ইংলিশে পরীক্ষা জি দিবে স্যার। নাম্বার 1 এই বই লাগবে, হ্যাঁ, এবং নাম্বার 2 মডার্ন ইকোনমিক থিওরি, ঠিক আছে, এই বইটাও অবশ্যই লাগবে। এটা হলো কেকে ডুয়েটের, দুইটাই সৌচান পাবলিকেশনের। ওকে, যারা ইংলিশে পরীক্ষা দিবেন। ওকে, আর কেউ যারা বাংলায় দিবেন তারা মুস্তাফিজ, যারা বাংলায় পরীক্ষা দিবে, যারা বাংলায় দিতে চায়, যারা বাংলায় দিতে চায় আপনারা মোস্তাফিজুর রহমান স্যারের বইটা দেখতে পারেন, আর ডক্টর লিয়াকত আলী খানের সামষ্টিক অর্থনীতি, ডক্টর লিয়াকত আলী খানের সামষ্টিক অর্থনীতি, এই দুইটা দেখবেন। ঠিক আছে, বোঝা গেছে? স্যার বোঝা যাচ্ছে না। হ্যাঁ, স্যার আপনার কথা বোঝা যায় না। ডক্টর লিয়াকত আলী খানের সামষ্টিক হ্যাঁ আপনার অর্থনীতি। কথা বোঝা যায় না। হ্যাঁ, নেটওয়ার্কে মনে হয় সমস্যা করছি, একটু ওয়েট করি তাহলে বোঝা যাবে। হ্যাঁ, আচ্ছা আমি আবার বলছি, ডক্টর লিয়াকত আলী খানের সামষ্টিক অর্থনীতিটা আমরা দেখব, ঠিক আছে, কিনে ফেলবো। বোঝা গেছে? স্যার আমাদের কলেজে কি বাংলায় লেখা যাবে, মানে অ্যানসার করা যাবে? ফার্স্ট ইয়ারে তো ইংলিশে লিখতে হতো। হ্যাঁ, আমিও জানি যে ফিনান্স ডিপার্টমেন্ট টোটালি ইংলিশে। তারপর আমি দেখি আপনাদের চেয়ারম্যান স্যার কে, হারুন স্যার না? জি স্যার। হারুন স্যারের সাথে আমি কথা বলে জানাবো। ঠিক আছে, হারুন স্যারের সাথে যতটুকু কথা হয়েছে, আমি যতটুকু জানি যে ফুল ইংলিশেই, যদি কেউ থাকে বাংলায় তাহলে বাংলায় দিতে পারবে, তারপরেও আমি জানাবো আমি আপনাদেরকে। ঠিক আছে, আচ্ছা আর কোনো কোশ্চেন আছে আজকের লেকচার সম্পর্কিত? আর কোনো কোশ্চেন?